হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? চলে আসছে আমের রেসিপি নিয়ে। এই দেখেন, আমি কাঁচা আম কাটতেছি। এগুলো দিয়ে আমি আমের মিষ্টি আচার বানানো হবে। এখন আমি একটা কড়াই নিয়ে নিয়েছি। আসলে আমগুলো কীরকম কেমনে কী রেখেছি সেটা আপনাদেরকে দেখাবো। আমগুলো সর্বপ্রথম আমরা 4 টুকরা করে কেটে নিয়েছি। এগুলা হলুদ মরিচ মেখে লবণ দিয়ে আমরা এটা রোদে দিয়ে হালকা শুকিয়ে নিয়েছি। এরপরে এগুলা দিয়ে আমরা আজকে আমের মিষ্টি আচার বানাবো। আমরা 1 কেজি পরিমাণ চিনি দিয়ে দিয়েছি। এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি, কিছু দারচিনি ও এলাচ দিয়ে দিয়েছি, 2টা তেজপাতা দিয়েছি। এগুলো আমরা আজকে দিয়ে মিষ্টি আচার বানাবো। দেখেন, আমার চিনির লাসাটা যখন হয়ে আসবে আপনারা তখন আমটা ঢেলে দিবেন। আমাদের আমগুলোও সুন্দর মতন দেখেন হালকা শুকায় নিয়েছি। আপনারা বেশি শুকায় নিলে কিন্তু আমের উপর দিয়ে কালা হয়ে যাবে, আমগুলো কিন্তু ভালো হবে না। আমরা কিছু পরিমাণ আদা কুচিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। দেখেন সুন্দর মতো আদাটা আমরা কিন্তু কুচিয়ে নিয়েছি। আর এই দেখেন আমগুলা, আমাদের আমগুলা কিন্তু ভিজাও নাই শুকনাও নাই, মানে শুকায়নো একদম, বেশি শুকাই নাই কিন্তু হালকা হালকা, গায়ের পানিটা শুধু শুকানো হয়েছে। এখন আমরা আমগুলো ঢেলে দিব বা দিয়ে দিব এক কথায়। দেওয়ার পরে এগুলো আস্তে আস্তে, চুলার জালটা কিন্তু বেশি বাড়ানো যাবে না, আস্তে আস্তে দিবেন। এরপরে সুন্দর মতো একটা নাড়া দিয়ে দিবেন। দেখবেন আম কিন্তু আস্তে আস্তে সুন্দর মতো হয়ে আসবে। আসলে আমের আচার কে না খেতে চায়। আসলে এটা একটা টেস্টিওয়ালা জিনিস। সবাই কিন্তু আচার বানাইতে পারে না, আবার অনেকে অনেক রকম আচার বানায়। আমরাও আল্লাহর রহমতে অনেক প্রকার আচার বানিয়েছি। শুধু আপনাদের মাঝে মিষ্টি আচারের ভিডিওটাই দিয়েছি। আমের আমরা এই সুলকা সহ সেগুলোও আমের টক আচার বানিয়েছি, ঝাল টক। আর এটা বানাইতেছি আমরা মিষ্টি আচার। আমরা বানিয়েছি মুরব্বা, মানে আম এক কথায় 1 মনের বেশি আমরা আচার কিন্তু বানিয়ে ফেলেছি আমের। এগুলো কিন্তু কোনো বিক্রি করার জন্য না, বাসায় খাওয়ার জন্য। আসলে সবারই কিন্তু একটা শখ থাকে, কেউ এক একটা বিষয়ে। এই রান্না বাড়ার বিষয়টা আসলে অন্যরকম একটা বিষয় হয়ে গেছে থাকতে থাকতে করতে করতে। দেখেন, আমরা কিন্তু আসলে ভিডিও কিন্তু দেখতে দেখা যাচ্ছে অল্প একটু সময়, কিন্তু আসলে না। এরকম আপনারা চুলা হালকা জালে এরকম আচারটা কিন্তু বানিয়ে নেবেন। দেখবেন আচারের গায়ের মাংসটা কিন্তু একদম গলে কোনো দিকে যাবে না। আপনারা হালকা আস্তে আস্তে কুসুম দিয়ে নেড়ে দিবেন যাতে আমগুলো গলে না যায়। দেখেন যে চুলার জালটা, আমি কিছু মরিচের বিচি ফেলিয়ে দিয়েছি, এগুলো আমরা দিব কিছু, মানে। আর এটা আমার গালা আচার হচ্ছে। দেখেন, এই যে আমি শুকনা মরিচ কিছু, এগুলো কিন্তু বেশি এড়ানো, সুন্দর মতো বেশি এড়িয়ে নিয়েছি। এর ভিতরে কিন্তু বেশি নাই, মানে দেখতেও সৌন্দর্য লাগে, হালকা হালকা ঝাল, মিষ্টি ঝাল লাগে। মানে এটা মিষ্টি আচার যদিও, কিন্তু দেখতে কিন্তু সুন্দর দেখা যায় যখন বয়েমে রেখে দিবেন। আসলে আম কিন্তু আচার কিন্তু একবারেই খাওয়ার জিনিস না, যদিও অল্প অল্প করে খেতে হয়, খাইতে মজাও লাগে। অবশ্যই আপনারা আমের আচার খাওয়ার দাওয়াত দিলাম, আইবেন আমাদের বাসায়। আমের আচার খাওয়ার দাওয়াত দিলাম। এতদিন তো মাংস খাওয়ার দাওয়াত দিছি, এখন আমের আচার খাওয়ার দাওয়াত দিই। যেহেতু আমার রেসিপি হলো শিবলু কিচেন, অবশ্যই আমার ভিডিওগুলো সাপোর্ট করবেন, ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আমার এই ফেসবুক আছে, ফেসবুক পেজ আছে। আমার ভিডিওগুলো অবশ্যই আপনারা শেয়ার করে দিবেন। যেহেতু আমি লং টাইমের ভিডিও দিই না, ছোটোখাটো ভিডিও, আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন না। আশা করি এর থেকে ভালো ভালো ভিডিও আমি আপনাদের মাঝে দিতে পারবো। যদিও চেষ্টা করি কিছু ভালো কিছু করার জন্য, অবশ্যই আপনারা আমার সাপোর্ট দিবেন। সাপোর্ট পাইলে তো অবশ্যই অনেক কিছুই করা সম্ভব। আমার আচার কিন্তু হয়ে যাওয়া মুহূর্ত, দেখেন আমগুলো সুন্দর মতো গলে গেছে। একটা আম কিন্তু মানে একদম গলে কোনো দিকে চলে যায় নাই। আম যেটা আনাম সেগুলো আনামই আছে। দেখেন, দেখলেই তো খেতে মনে চায়, কার না গালে রস চলে আসবে, মানে জিহ্বায় পানি চলে আসবে এক কথায়। আম তো খেতেই মনে চাবে। আসলে আচারগুলো এরকমই একটা জিনিস। তা অবশ্যই আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। এই বলে আমার ভিডিও এখানেই শেষ করে দিলাম। আমার ভিডিও কিন্তু এখানেই শেষ।